যখন আমরা গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছি তখন দেখলাম মানে একটা গাড়ি মেডেল উঠে গেছে, আরেকটা গাড়ি হলো এই সাইডে রয়েছে। তখন ওই গাড়ি মানে সোলো করে ওখানে পিছনে নামানোর পর মানে ঘুরান ধরছে, পরে আরেকটা সোজা লাগাই মানে এভাবে দুই গাড়ির সাথে এক গাড়ি এসে আরেক গাড়ির সাথে লাগাই। দেখলাম আমাদের ডিউটি শেষ, আমরা যাইতেছি আর একটা গাড়ি থামানো, আরেকটা গাড়ি পিছিয়ে আইসা লাগাই দিয়ে দুনো গাড়ি একটা গেছে হাই রোডের মাঝখান মিডল পয়েন্ট উঠে, আরেকটা গেছে ওই সাইডে। এটা আমরা তিনজন পাইছি, তিনজন নিয়েছে, আরো লোক আছে, ওই লোক এখনো আরো মানুষে টানাটানি করে বাইর করতেছে। এটা দেখে আমরা সারাপুর এলো হাসপাতালে। এটা হলো গাড়িটা যেটা লাগাইছে ওটা হলো থামানো, কেবল মানে যাত্রী নামাবো ওটা পিছিয়ে লাগাই দিছে, লাগাই দিয়ে ওটা একবারে মেডেল মাঝখানে যে উঁচা জায়গা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দোনোটাই ঢাকা থেকে মানে বরিশালের দিকে রওনা করছে। আমি ভাই একটা মোটরসাইকেলে ছিলাম, তো দেখলাম যে মোটরসাইকেলে এখানে সামনে অনেক লোকজন খুব ভিড় করার সাথে আমরা তো দূর পেলাম, সামনে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে একটা বাসের সামনের অংশ অনেক ক্ষতিগ্রস্ত, আর একটা বাসের পিছনের অংশ অনেক ক্ষতিগ্রস্ত। তো পিছনের বাসটা সম্ভবত সামনের বাসের পিছনে ধাক্কা দিছে, তো সামনের বাসটা আইল্যান্ডের উপরে গিয়ে উঠছে, অনেক মানুষ হতাহত হয়েছে, মারা গেছে একজন, নিশ্চিত হয়েছে একজন মারা গেছে, তো আরো হয়তো এখন চিকিৎসাধীন আছে। আর ওইখানে যে জিনিসটা আউটডোর, ওই জায়গাটা অনেক লোকজন ওঠানামা করে, এবং গাড়ি তো এখানে বেপরোয়া গাড়ি চালানোর কারণে হয়তো ঠিক মতো ক্রস করতে পারে নাই, পিছনের গাড়ি সামনের গাড়ির পাশে ধাক্কা দিছে, এই জন্য মূলত হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের যেটা মনে হয়, এই প্রশাসন যদি আরো শক্তভাবে তাদের অবস্থান নেয়, তাহলে এরকম হাইওয়েতে দ্রুত গাড়ি যদি না চলে সেই ব্যবস্থা নেওয়া উচিত, এবং যত্র যে বাস থামায় যাত্রী উঠায় এই জিনিসটা বন্ধ করা উচিত। বলতে আপনার গাড়িটা সম্ভবত যাচ্ছিল যাত্রী নামার জন্য, পিছন থেকে এটা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা মেরে দিল। হ্যাঁ, তো যে গাড়ি পিছন থেকে মেরে দিল ওই গাড়িটা হচ্ছে আপনার ওই গাড়ির হেল্পার, এবং পরে ইনস্ট্যান্ট মনে হয় হেল্পার মারা গেছে, পরবর্তীতে হসপিটালে নেওয়ার পর সুপারভাইজার মারা গেছে। এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে ওই গাড়ির দুটা গাড়ি আমাদের রেকারিং করে থানায় আনা হচ্ছে এতটুকু আর কি। আর 4 থেকে 5 জন মানুষ আহত অবস্থায় আছে।